রাখবেন। এইখানে একটু সেটিং ঠিক করে নেন আপনার। এই যে থ্রি ডটের মতো একটা অপশন আছে না, যেখান থেকে প্রেজেন্টেশন করছিলেন, হুম হুম। ওইখানে ক্লিক করেন। কি করলাম? ওইখানে একটা অপশন আছে যে আহ, ওটা হচ্ছে ফুল স্ক্রিন। সেটিং 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 সেটিং। সেটিং থেকে ভিডিও নামে একটা অপশন আছে, হ্যাঁ এই যে ভিডিও। পাশে ডান দিকে দেন, ডান দিকে 360 পিক্সেলকে 780 পিক্সেল বানাই নেন দুইটাই, এখানে ক্লিক করেন। 780 পিক্সেল, 720 আছে। হ্যাঁ 720 নেন তাহলে আপনারটা। উপরেরটা রাখেন, উপরেরটা 360-700। 720। হ্যাঁ, এখন ক্রস দিয়ে দেন, উপরে ক্রস বাটনে ক্রস দিয়ে দেন। আর একটা লেআউট ঠিক করে নেন, ওই থ্রি ডটের ওইখানে আবার ক্লিক করেন। ওইখানে একটা অপশন আছে যে ওই যে লে আউট, চেঞ্জ লে আউট, উপরে উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এইখানে স্পলিট, স্পল লাইট এরকম একটা লেআউট আছে, ওইটা রাখা এখন ক্রস দিয়ে দেন। এখন ফুল স্ক্রিনটাই দেখতে পারবেন। আর যদি ডান দিকে কোনো মানুষের পার্সন গুলো দেখতে পান বা তাদের আইডি গুলো, তাহলে একটা ক্রস বাটন আছে উপরে, ওইটা ক্রস দিয়ে দিলে অটোমেটিক ফুল স্ক্রিনই আপনার ভিডিওটা সেভ হবে, বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক এই যে আছে এটা। তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে ক্রস দিয়ে ফুল স্ক্রিন করে রাখবেন আপনার স্ক্রিনটা, আচ্ছা ঠিক তাহলে আছে। ফুল স্ক্রিনই রেকর্ড হবে। আমি স্টপ ঠিক আছে করতেছি স্যার। তাহলে শুরু করলাম। ঠিক আছে, ওকে। আজকের দেখবো হচ্ছে হাফিজ ভাই, ওই যে বিজনেস কার্ড। সাউন্ড একটু কমায় বিজনেস রাখেন, কার্ড রেকর্ডিং কিভাবে করতেছি তো। ডিজাইন করা হয় সেগুলো দেখবো আজকে। প্রোডাক্ট ডিজাইনে চলে গেলাম। তো ফার্স্ট অফ অল আমি ধারাবাহিকভাবে আসবো যে বিজনেস কার্ড মেক করতে হলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ সেগুলো আপনাকে আজকে রিসার্চ দেবো। সবাই খাতা আর কলম হাতে রাখেন, কারণ কিছু জিনিস লিখে রাখতে হবে, যে জিনিসগুলো লিখে রাখবেন। ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে, মেবি স্ক্রিন শেয়ার হয়েছে তাই না? স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার, শেয়ার হয়েছে স্যার। শেয়ার হয়েছে যেন, স্যার। ওকে ঠিক আছে তাহলে। তো বিজনেস কার্ডের জন্য আমি একটা সাইটে গেলাম, graphic-fiber.net। এই সাইটটা আসলে আপনি হিউজ পরিমাণ বিজনেসের টেমপ্লেট পেয়ে যাবেন এখান থেকে। এখানে হিউজ টেমপ্লেট সাজানো আছে। আমি এখান থেকে কিছু জিনিস রিসার্চ করব এবং এই ট্যাব গুলো থেকে একটা ডিজাইন তৈরি করব। চার্জার লাগিয়ে দেন। ওকে, আমি একটা ট্যাব নিয়ে রেখেছি এখানে, চার্জার আমি লাগাই দেন। চাচ্ছি এই ডিজাইনটা করার জন্য। ওকে, এইখানে আর একটা ট্যাব নিয়েছি, এখানে আর একটা ট্যাব নিয়েছি, তিনটা ট্যাব নিয়ে রেখেছি এখান থেকে। তো ট্যাব গুলো কিভাবে ওপেন করবেন, এইখানে রাইট ক্লিক করে এইখানে ট্যাব ওপেন করলেই ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ট্যাব ওপেন হয়ে গিয়েছে আমার। তো এখন আপনার একটা যদি কার্ড তৈরি করতে হয়, তো কার্ডটা দুই ধরনের থাকে। একটাকে বলা হয় যে রাউন্ড কর্নার, আর একটা বলা হয় রেক্টেঙ্গেল কর্নার। দেখেন রাউন্ড কর্নার হচ্ছে যেগুলোর কর্নারটা একটু রাউন্ড করা বা বাঁকানো, এই যে। তো এইটা কিন্তু আপনার যখন ভাইসে দেওয়া হয়, মানে যখন প্রিন্টিং প্রেসে পাঠানো হয় কার্ডটা, তখন কিন্তু এইটাকে তারা রাউন্ড করে ফেলে। বাট আপনাকে কিন্তু ডিজাইনটা দেখিয়ে দিতে হবে কিভাবে রাউন্ড কর্নার করে। তো এটা অন্য প্রসঙ্গ, অন্য একদিন দেখিয়ে দিব জিনিসটা। এরপরে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া এই কালারের কাজ। ক্লাস কখন নেবেন? আজকে তো বলছিলেন কালারের উপর একটা ক্লাস নেবেন। কালারের উপর একটা ক্লাস নেওয়া উচিত ছিল আসলে। বলছিলেন যে ওই যে মানে বলছে তো বৃহস্পতিবারে টুলস বসছিল, সবগুলো শেষ কথা করে বলতেছিল। দিবেন, এরপর শনিবারে বলছে কালারের উপর ভাই একটা ক্লাস বাসায় নেবেন। গিয়ে দিয়ে আসতে বলছে। আচ্ছা, আসলে আমার মনে ছিল না, তাহলে কালারের উপর নিব। জি ভাই, কালারের উপর নিলে ভালো হয়, কারণ কার্ড ডিজাইন করতে গেলে কালারের অনেক ইয়ে আছে তো। কালকে করলে ভালো হয় মনে হয় বিজনেস কার্ড ওকে, ডিজাইনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করছেন, আর খেয়াল ছিল না। কি রে ভাই, তোরা তো ক্লাস কত কালার, চালাস তোরা?
কালার রেকর্ডিং আজকে আমি করতেছি ডিজাইনের জন্য ভিজুয়ালে দিছো চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ভাই আজকে একটা আমার হচ্ছে দায়িত্বটা দিছে বিশেষ করে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে যে এখন ডিজাইনের জন্য যে তুমি ফন্ট যাবা ইউজ দোকানে করা হয় সেটাকে বলা হয় চাকমা এসেছে টাইপোগ্রাফি বা বলবো যে আমি ফন্ট চাকমা বলে এসেছি থাকে অনেকে। মাসুম ভাইয়ের সাথে কথা বলেছি ফার্স্ট মাসুম ভাইকে চয়েস মাসুম ভাই বলেছে এইটা। বাসায় দিয়ে আপনার কাছে দিলে আপনি বাসায় নিয়ে দিয়ে আসবেন আমার কথা বলবেন যে প্রিন্স রনি বলেছে কথা বলেছে তো ওইভাবে দিলে গিয়েছে পুরো দুনিয়া ঘুরতেছে ওইভাবে দিলে গিয়েছে যাও এখানে বুধ মাইছে ওইভাবে যাই সাপোজ এইটাকে বলা হয় টাইপোগ্রাফি, যে আপনার যেই ফন্টটা বা যেই টাইপটা করবেন সেটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি। এটা হচ্ছে টাইপোগ্রাফি। এইটা হচ্ছে ফার্স্ট চয়েস ভাই একটা আমি ডিজাইন করার জন্য। একটু কিছু সেকেন্ড বলতে চয়েস চাচ্ছিলাম যেটা দরকার কামরুল ভাই সেটা হচ্ছে ডিজাইনের জন্য শেপ। আপনার ডিজাইনের জন্য যেই শেপ গুলো দরকার সেই শেপ। হ্যাঁ, এই যে ভাই আমি আসলে ওই বলতে যে পারছি। ফটো স্টোরি যেটা ওটা ডাউনলোড করেছিলাম কিন্তু ইনস্টল করতে পারছি না এখন কারো কাছ থেকে যে হেল্প নিব এরকমও পাচ্ছি না তো এটা কিভাবে ইনস্টল করবো আচ্ছা, আপনারা যারা ইনস্টল করেছেন এমন কেউ আছেন নতুন করে অ্যাপ ইনস্টল করে কাজ করতেছেন? ভাই এমন আমি কেউ 19 আছেন? ইনস্টল করছিলাম এরপর আবার আনইনস্টল করে দিয়েছি, ওটা একটু পিসি হ্যাং করে এই কারণে। তো এখন CS6 দিয়ে করি আর কি। মানে ভাই আপনি যে তাহলে এটা সফটওয়্যারটা ইনস্টল দিয়ে হয়েছে কাজটা আপনারটা? করতেছেন ওইটা আমি আসলে 10 দিন পরে আসছি তো এই জন্য আপনারা আগে কি সফটওয়্যারগুলো ইনস্টল করেছিল এগুলো কিছুই জানি না ইউটিউবে ভাই ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ইনস্টলের উপরে, ওখানে দেখতে পারেন, অনেক সুন্দর করে দেওয়া আছে ইউটিউবে। আচ্ছা, আপনি তাহলে তার একটু হেল্প করেন। ক্লাস শেষে তাহলে একটু তার সাথে যোগাযোগ করেন। আচ্ছা আলামিন ঠিক আছে। হাসান। আলামিন হাসান ভাই, তার সাথে একটু আচ্ছা যোগাযোগ আচ্ছা। করেন, তাহলে দুতলে যাও উনি আপনাকে দুতলে যাবো হেল্প বললাম করবে। ওকে, যেখানে ছিলাম যে ফার্স্ট হচ্ছে আমার টাইপোগ্রাফি দরকার, ভাই সেকেন্ড হচ্ছে শেপ, থার্ড হচ্ছে কালার। একটা ডিজাইনকে আপনার ফুটিয়ে তুলতে হলে কালার, ফোর্থ হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। তো আজকে আমি দুইটা বিষয়ের উপর ক্লাস নেব, একটা হচ্ছে কালারের উপরে আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই দুইটার উপরে আজকে জিনিসটা আমি একটু ধারণা দিয়ে দেব। ওকে, ফার্স্ট অফ অল আমার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কালার। কালারের উপর কিন্তু আপনার ডিজাইনটা নির্ভর করে। আপনার ডিজাইন সুন্দর করে একটা ডিজাইন করলেন, সেখানে ফন্ট ঠিক আছে, তারপরে অ্যালাইনমেন্ট ঠিক আছে, ডিজাইনের কনসেপ্ট ঠিক আছে, সব ওকে, বাট কালার দিতে পারলেন না, সেই জিনিসটা কিন্তু আর ফুটে উঠলো না। তো এখন কি করব? কালারকে আমার কিন্তু খুব বেশি নলেজ রাখতে হবে এবং এ নিয়ে পড়াশোনা করতে হবে। এখন একদিন, 2 দিন, 3 দিনে কিন্তু এই কালারের কনসেপ্ট আসে না। আপনার কাজ যখন করবেন, হিউজ পরিমাণ কাজ করতে 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 কালার কনসেপ্ট চলে আসে। তো আপনার কিন্তু কালার গুলোকে যদি ধারণা রাখতে হয়, হিউজ পরিমাণ পড়াশোনা কালারের উপরে করতে হবে। যখন করতে 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 দেখবেন আপনার ডিজাইন কনসেপ্ট আপনার মাথায় অটো ঘোরাঘুরি করবে, যে কোন ডিজাইনের জন্য কোন কালার গুলো প্রেফার করে, কোন কালার কোথা থেকে নেওয়া যায়, সেই জিনিসগুলো আপনার মাথায় চলে আসবে। এখন কাজ করার জন্য যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে কালারের থিম গুলা, যে কালার কোথায় আছে। আমি তো কালার ব্যবহার করলাম বুঝলাম, কিন্তু সেই কালার থিম গুলা কোথায় কোথায় আছে, কালার কোড কোথায় আছে, কোথা থেকে কোন রিলেটেড কালার ব্যবহার করে, কোন কালার মানে ডিজাইনের জন্য প্রেফার করে, কোন ডিজাইন গুলোতে কালার ব্যবহার করা হয়, এই জিনিসগুলো কিন্তু কালারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, সাইডগুলো গেল কই? গ্রেডিয়েন্ট কালার, আমার ওই কালার গুলো হয়ে গেল। আচ্ছা, একটু 1 মিনিট সময় দেন, আমার কালারের এগুলো আমার অন্য জায়গায় আছে, সেগুলো একটু নিয়ে আসি, তাহলে ভালো হবে। আমার কাছে আছে সেভ করা কালারের সাইট গুলো, যে সাইট গুলো থেকে আমি কালার গুলোকে কাজ করি।
এই যে পেয়েছি। কি বিরক্ত হচ্ছেন নাকি? না ভাইয়া। কাজ করতে গেলে একটু মানে ধৈর্য নিয়ে কাজ করতে হয়। কারণ আমি আপনার কালার ক্লাসটা নিতে পারতাম, বাট আমার কাছে সোর্স গুলো যদি না দেই আপনার, তাহলে আপনাদের লাভ হবে না। তো কালার ক্লাস করতে গেলে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কিছু স্টুডেন্ট আছে তারা অলরেডি কমপ্লেন করে দিয়েছে, বুঝছি। কি জন্য কমপ্লেন করছে ভাইয়া? এই যে আমি ক্লাস ঠিকভাবে নেই না, ক্লাসে গ্যাপ দেই, এইগুলো নিয়ে। তো ভাই ক্লাসটা গ্যাপ আমরা তো করছে বলে দেখি। শুধু এই বৃহস্পতিবার। আপনারা দেন না, এখন আমি তো আপনাদের কথা বলতেছি না। আমি ভাই এলইডিবি তে 2 বার ক্লাস করছিলাম, কিন্তু 4 ঘন্টা করে ক্লাস। তো এখানে ক্লাসটা বাদ দিয়ে দিছি। সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত ছিলাম একটাতে। ভাই তো এত ভালো লাগেনি, এখন যেটা ভালো লাগতেছে। একটা জিনিস আপনার নিতে হলে একটু ধৈর্য। হ্যাঁ, আমি নিজেও ভাই এলডিবিতে হচ্ছে পুরো 56টা ক্লাস করেছি, একটা কোর্স কমপ্লিট করেছি ডিজিটাল মার্কেটিং এর উপর, তাও 4 ঘন্টা করে, 2টা থেকে 6টা পর্যন্ত। ওইরকম তো কেউ কখনো দেখি না যে কমপ্লেন করে। কমপ্লেন যারা করে আসলে তারা স্যার ক্লাস করতে আসে নাই, তারা ওইসব করতে আসছে, যে কার নামে কমপ্লেন করবে, কার সাথে কি করবে, এগুলোই। এখন দেখা যায় যে সকালের সময়টা আসলে ইন্টেনশনটা একটু লো থাকে, কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের একটু মানে ফ্রি হতে একটু সময় লাগে, তাই না? তো হয়তোবা তাদের ক্লাসে একটু ঝামেলা হয়ে গেছে আমার, এর কারণে অলরেডি কমপ্লেন দিয়ে দিয়েছে। তা স্যার সমস্যা তো খুব হইতেই odd পারে, এই লাগলো। জন্য স্যার কমপ্লেন দেওয়াটা স্যার ঠিক হয়েছে না। আরে একটু চুপ ওকে, থাকো না। তো আপনার কালারের জন্য যে টিচার আর জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টের মধ্যে যে যদি স্যার কালারের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে ওই স্টুডেন্ট তো কখনো শিখতে পারবে না। কারণ আমি যখন স্যার ডিজিটাল মার্কেটিং কোর্স করি, আমার টিচার ছিল টিচারের শিশির মিত্র স্যার। তো ওই স্যার হচ্ছে আমাকে রিকমেন্ডেশন করে কমনওয়েলথ থেকে, আপনার ওই যে কানাডাতে কোর্স ছাড়া যে এটা ছিল কোর্স, ওখানে আপনার মিনিস্ট্রি থেকে উনি রিকমেন্ড করছে। রিকমেন্ড করার পর ওই কোর্সটা আমি করেছি, ওইটাও ডিজিটাল মার্কেটিং এর উপর। তো দেখেন কালারের জন্য যেটা হচ্ছে, আমরা কয়েক ধরনের কালারের সিস্টেম বা কোড জানি। একটা হচ্ছে 6টা কালারের, এখানে আমি অলরেডি জিনিসগুলো দেখিয়েছিলাম একটা হ্যাঁ বল। ক্লাসে। আহ, এখান থেকে সিএমওয়াইকে, আরজিবি, গ্রে স্কেল, ল্যাব কালার, ভিডম্যাট, বিভিন্ন ধরনের কালার শিখেছিলাম। তখন আচ্ছা ঠিক আছে। আরজিবি এবং সিএমওয়াইকে, এই কালার দুইটা নিয়ে আমরা আচ্ছা ঠিক আছে, আমাদের কাজগুলো আমি করবো, নিজে যেহেতু রেকর্ডিং আমরা করতেছি। ওয়েব এবং আচ্ছা প্রিন্ট সমস্যা নাই। রিলেটেড কাজ করব। তো এই দুইটাই কাজ বেশি হ্যাঁ ঠিক পাবেন আছে। আপনার, 35টা। সিএমওয়াইকে কালার এবং 8 জিবি কালার মধ্যে। এখন সিএমওয়াইকে মানে কি? সিএমওয়াইকে হচ্ছে, না, প্রথমে হচ্ছে 8 জিবি কালার মোড, 8 জিবি। আর হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা মৌলিক কালারের সমন্বয়ে গঠিত 8 জিবি কালার। দেখেন, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের সমন্বয় সব কালার গুলোকে মেক করে দিয়েছে তারা। দেখেন, এই যে আর এর মান যদি 255, জি এর মান 255, বি এর মান যদি 255 করা হয়, তাহলে দেখেন এই যে তিনটেই 255 থাকে, তাহলে এতটা কালার মেক হয়। এর জন্য সুন্দর একটা ব্লক লিখে দিয়েছে, আপনাদের লিঙ্কটা পড়ে নিয়েন, তাহলে অনেক ভালো লাগবে জিনিসটা। তারপরে সিএমওয়াই কে কালার মোড, সিএমওয়াই কে কালার মোড হচ্ছে সায়ান,
মেজেন্ডা, ইয়েলো এবং কি কালার। কি কালারকে হোয়াইটও ধরা হয়, অনেক সময় ব্ল্যাকও ধরা হয়। কি কালারকে বলা হয় হোয়াইট, ব্ল্যাক, এক একজন এক এক ভাবে ধরে। তো আমরা কি কালারকে ব্ল্যাক হিসেবেই বেশি ব্যবহার করি, তো আমরা ধরে নেই আসলে। তো কি কালারকে হোয়াইটও ধরে, কেউ ব্ল্যাকও ধরে। তো এই তারপরে গ্রে সেলফি, আরজিবি মূর্তি, এইচএসডি কালার কি, এগুলো একটু পরে পড়ে নেবেন। মানে আজকের কাজ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করা, পড়াশোনা করা, ভাষায় এই জিনিসগুলো রিসার্চ করবে, পড়াশোনা করবে, ঠিক আছে? তারপরে আসি পরে কালারের। স্যার সাইটটার লিংকটা দিয়ে দেন। এখানে দেখেন হ্যাঁ আসতেছে, তার লিঙ্কগুলো দিয়ে দেবো, তাহলে করে নেবে। দেখেন এখানে বাংলায় সুন্দর জিনিসগুলো লেখা আছে এবং কিছু বই আছে আমার কাছে। আমি দেখি আমার কাছে বইগুলো যদি থাকে কালারের উপরে, মেবি আছে, আমার খুঁজতে হবে। তো আমি ওই বইগুলো দিয়ে দেবো আপনাদের, তাহলে হবে কি ওগুলো নিয়ে পড়াশোনা করতে পারবো। দেখেন আমি যখন এগুলো নিয়ে মানে রিসার্চ করেছি, তার জন্য আমি পড়াশোনা করছি, নাহলে কিন্তু আমার কাছে এই তথ্যগুলো থাকতো না, আমি আপনাকে দিতে পারতাম না, তাই না? আমি পড়েছি দেখে জানি, আপনাকে দিতে পারতেছি। তো আপনারা কিন্তু জানতে হলে পড়তে হবে, কারণ পড়া ছাড়া বিকল্প নাই। কারণ ডিজাইনটা বিষয়টি আসলে কালারের উপর। আপনি এখান থেকে ব্লগ গুলো দিব, ব্লগ গুলো পড়বেন, আমি বই আছে বইগুলো দিব, এই ওয়েবসাইট গুলো কালারের সিস্টেম গুলো দেখাবো, সেগুলো থেকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এখন সব জিনিস কিন্তু সার হয় দিতে পারে। এখন আপনার নিজের থেকে কিন্তু কিছু জিনিস বানাতে হবে বা শিখতে হবে। হালকাভাবে যতটুকু আপনাকে দেখিয়ে দিতে দেবে, এইগুলো তুমি করবে না, বা এই জিনিসগুলো আছে, এতটুকুই তার সীমাবদ্ধতা, বা বাকিগুলো কিন্তু আপনারই করতে হবে, বুঝছি? তারপরে এখানে একটা কালারের সিস্টেম আছে, যে কালারকে তিনটা ক্যাটাগরিতে বা তিনটা প্রসেসে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রাইমারি, একটাকে বলা হয় সেকেন্ডারি এবং একটাকে বলা হয় টারসিয়ারি কালার। যেগুলো সামনে আছে কিনা, এখানে আছে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি কালার। এখন প্রাইমারি কালার গুলো কিছু মনে হয় ডিটেল দেওয়া নাই, আছে এখানেও থাকার কথা। এগুলো প্রাইমারি দেওয়া আছে। ফার্স্ট প্রাইমারি কালার ইয়েলো, রেড, ব্লু, এটাকে বলা হয় প্রাইমারি কালার। প্রাইমারি কালারকে বলা হয়, এটার উপরে আছে না, এটার উপরে আছে আরজিবি কালার এবং সিএমআইকে কালার। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা এবং আপনাকে জিনিসগুলো আয়ত্ত করতে হবে। আপনার ডিজাইন জগৎ কিন্তু এত সহজ না, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর। কারণ এটা একটা সেকশন, এটা একটা আলাদা জগৎ। তো হিউজ পরিমাণে যেমন প্ল্যাটফর্ম, তাদের জন্য আপনার হিউজ পরিমাণ জানতে হবে জিনিসগুলো। দেখেন এটাকে আমরা জেনে এসেছি আরজিবি কালার মোড এবং সিএমআইকে কালার মোড কি, এবং দুইটার মধ্যে পার্থক্য কি। এখন দেখেন আবার আসছি কি কালারের আবার বিভিন্ন স্টেটমেন্ট আছে, ধরন আছে। যেমন ফার্স্ট কালার মোডটাকে বলা হয় প্রাইমারি কালার মোড, এটা হচ্ছে ইয়েলো, রেড এবং ব্লু, এই তিনটার সমন্বয়ে যে কালারটা গঠিত হয়েছে এটাকে বলা হয় প্রাইমারি কালার মোড। এই তিনটা কালারের সমন্বয়, এবং এই কালার তিনটা কিন্তু সলিড কালার, কালার তিনটা সলিড কালার। দেখেন তারপরে যে কালার মোডটা সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কালার মোড। এখন সেকেন্ডারি কালার মোডটা কিভাবে মিলছে, দেখেন সেকেন্ডারি কালার মোডটা হচ্ছে অরেঞ্জ, পার্পল, ব্লু, মানে দুইটা কালারের সমন্বয় গঠিত হচ্ছে সেকেন্ডারি। যেমন ইয়েলো এবং রেড, এটাকে যখন মিশ্রণ করবেন, ইয়েলো এবং রেড কে মিশ্রণ করলে আসবে কি অরেঞ্জ। ইয়েলো এবং রেড এটাকে যদি মিশ্রণ করেন আপনার কালারের কি আসবে কি অরেঞ্জ। এখন যদি বিলিভ না করেন তাহলে এখানে লিখেন রেড, এখানে লিখেন রেড কালার, রেড কালার কোড, কালার কোড ইন ফটোশপ, ফটোশপ। দেখেন এখানে লিখে যখন সার্চ দিলাম, আমাকে কিন্তু রেড রিলেটেড যে কালার কোডটা, এই যে রেডের কালার কোড এখানে দিয়ে দিয়েছে। দেখেন এখানে এই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন, রেডের কালার কোড কত। এই যে রেডের কালার কোড হচ্ছে FF3440। কি করলাম, এখন দেখি এটা বসালে আসলে রেড হয় কিনা। এখানে একটা শেপ নিলাম,
কিন্তু আমি বসিয়ে দিতে পারি ইচ্ছে করলে। এই যে রেডে দেখেন কি কালার করতে রেড আসছে, কালারটা আজকে এরপরের যে কালার গুলো আছে আপনাদের মানে একটু বিরক্ত লাগতে পারে, বিরক্ত লাগলে শিখতে তো হবে তাই না, শেখার জন্য কিন্তু বিরক্ত হলে চলবে না, বাট শেখাটা মেইন যদি শিখতে হবে। দেখেন ইয়েলো যখন কালার করতে স্টার্ট দিলাম, এখানে যখন ইয়েলো লেখে স্টার্ট দিলাম, দেখেন ইয়েলোর একটা কালার করে আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে 4F00, এটা কি হলো 4F00। ওকে 4F00 কালার করতে বলতে দিলাম, এখানে ইয়েলো হইল, হয়েছে কিনা? এই দেখতে মানে কালার কোড নিয়ে কিন্তু সেভাবে কাজ করবে। তো এখানে আমি দেখেছি আপনাকে যে এই দুইটা কালারের যখন মিশ্রণ ঘটাবেন, আবার এই দুইটা কালারের যখন মিশ্রণ ঘটাবেন তখন অরেঞ্জ কালারটা চলে আসবে, তখন অরেঞ্জ কালার চলে আসবে। দেখেন এই দুইটা কালারের যখন মিশ্রণ করে দিয়েছে, এখানে দেখিয়ে দিয়েছে আবার এই দুইটা কালারের ইয়েলো এবং রেডের যখন মিশ্রণ ঘটিয়ে এইখানে একটা কালার পেয়েছে, সেকেন্ডারি কালার, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। তারপর হচ্ছে পার্পল কালার। পার্পল কালার রেড এবং ব্লুর সমন্বয়, রেড এবং ব্লু, রেড ব্লু এর সমন্বয় হচ্ছে পার্পল কালার এবং ব্লু ইয়েলো এর সমন্বয় হচ্ছে গ্রিন কালার, এর সমন্বয় হচ্ছে ইয়েলো কালার। এটা সেকেন্ডারি। তারপর টার্সিয়ারি কালার কি? টার্সিয়ারি কালার হচ্ছে 6টা, প্রাইমারি কালার 3টা, সেকেন্ডারি কালার 3টা, টার্সিয়ারি কালার 6টা। এখন টার্সিয়ারি কালার কি সমন্বয় গঠিত হয়েছে দেখেন, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ এর সমন্বয় গঠিত হয়েছে কি ইয়েলো অথবা অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, এইভাবে রেড অরেঞ্জ, রেড অথবা অরেঞ্জ সমন্বয় গঠন করছে। এইগুলোকে বলে টার্সিয়ারি, একের অধিক কালার মিশ্রণ করে যে কালারগুলো মেক করেছে সেখানে সেই কালারগুলো হচ্ছে টার্সিয়ারি। দেখা আলিফ নামের একজন রিকোয়েস্ট দিয়েছে করতে, এটা হচ্ছে টার্সিয়ারি কালার। তো আমরা দেখলাম প্রাইমারি কালার গুলো কি, সেকেন্ডারি কালার গুলো কি। এখানে কিন্তু আবার কালারে একটা চার্ট দেওয়া আছে, এখানে একটা কালারে চার্ট দেওয়া আছে, প্রাইমারি কালার গুলো, টার্সিয়ারি কালার গুলো কি, সেকেন্ডারি কালার গুলো কি, এই বিষয়ে সেখানে দেওয়া আছে। একটু দেখলাম কালার ফুল। এখন আছে কালার প্লেট। কালার প্লেট কি, যে একটা কালারের বিভিন্ন ধরনের টাইপ বা অপশন আছে। আপনি একটা কালারের সেটাকে ডিপ থেকে শুরু করে এই সাইডটা যখন আসবেন, এই যে ওয়েবসাইটটা, এই সাইডটা যখন ভিজিট করবেন তখন পাবেন কি, যেমন রেড একটা সাপোজ কালার, আপনার রেড এর মধ্যে ডিপ রেড থেকে একেবারে হালকা রেড, ওটা কি বলে লাইট রেড পর্যন্ত আপনার সব কালার গুলো পাবেন। এখানে একেবারে ডিপ থেকে লাইট পর্যন্ত সব কালারের এগুলো পেয়ে যাচ্ছেন একসাথে, এবং কালারের কোড গুলো সুন্দর করে বসানো আছে। এখন একটা আপনার ডিজাইন যখন করতে যাবেন, আপনার যখন কালার কোড থাকবে এখান থেকে ইচ্ছে করলে সেই কালার কোড থেকে ডিজাইন করতে পারবেন। ওকে, ঠিক আছে স্যার, সাউন্ড ক্লিয়ার? ওকে, দেখেন তো এই কালারটা কেন ব্যবহার করে বা কি কারণে ব্যবহার করে এগুলো দেখেন। কিছু কিছু ডিজাইন যখন করতে যাই আমরা, কালকে একটা ডিজাইন দেখাবো, এখন যেহেতু ডিজাইন কাজ করবো না। দেখেন এই কাজটা যখন আসতেছি,
বোঝাই নাই? ওকে, তো দেখেন এই যে জিনিসটা আমি মেক করলাম, এইখানে যে দুইটা কালার দুইখানে অ্যাপ্লাই করা একটা স্টাইল করা হয়েছে, এটা কিভাবে করছে? তো এইখানে কিন্তু দুইটা কালার ব্যবহার করতে, দেখেন এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না, একটা লাইট একটা দিয়েছে। হ্যাঁ, দুইটা কালার যদি আমি এখানে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এইখানে যদি একটা লাইট এবং একটা ডিপ কালার ব্যবহার করেন, তখন সেখান থেকে একটা লাইট কালার এখানে নিলেন, এখানে একটা লাইট কালার নিলাম, কপি করে এখানে কালার কোডটা বসিয়ে দিলাম, একটা কালার পেলাম। আবার এখান থেকে একটা ডিপ কালার নিলাম, পরেরটা একটু বসাই দেই, দেখেন এখন কি 3D একটা অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না? হালকা করে বোঝা যাচ্ছে কিনা? তো যখন ডিজাইনটা এইভাবে করে যে একটা কালারের উপরে কিন্তু এইভাবে আর একটা যখন কালার ফুটিয়ে তোলা হয় বা কালারটাকে দেওয়া হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই কালারটা তৈরি হয়ে যায় আপনার। আবার এখানে যদি আর একটা কালার দিতে পারেন, তখন জিনিসটা কিন্তু অলরেডি আরো সুন্দর একটা শেপ নেবে। এখন কিন্তু 3D একটা স্টাইল চলে আসছে, তাই না? বোঝা যাচ্ছে কি 3D একটা স্টাইল বোঝা যাচ্ছে না? এখন আপনি যদি ইচ্ছা মতো যে কোনো কালার নিয়ে এসে বসাইছেন, তখন এখান থেকে যদি এই কালারটা নিয়ে এসে বসাইছেন, তাহলে কিন্তু এই ডিজাইনটা এত সুন্দর দেখাতে পারবেন না। তো কালারের উপরে কিন্তু কনসেপ্ট আছে, দেখেন এটার সাথে কি এখন করতেছে এরকম কালারটা আগেরটা যেরকম ফুটে উঠছিল, এটা কিন্তু ফুটে উঠে নাই, এটার সাথে যেভাবে মানায় ওইটার সাথে কিন্তু মানায় নাই। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ক্রিয়েশন শিখতে হবে। তো এইগুলো কিন্তু এই কালার থেকেই জিনিসটা করা হয়ে থাকে। তো এই কাজগুলো একটু ভিজিট করবেন, এগুলো নিয়ে দেখবেন, হিসাব করবেন এবং এই কাজগুলো লিঙ্ক এইভাবে বুকমার্ক করে রেখে দেবেন আপনার কাছে। দেখেন আমি কিন্তু সব জিনিস বুকমার্ক করি, এটা মিনিমাম 4 বছর আগে এভাবে বুকমার্ক করা শুরু করছি, এখনো অনেক রিসার্চ এখানে জমে আছে। যেটা প্রয়োজন নাই আসুন দেখছি, আমার কিন্তু ঝামেলা হয় না। আপনারা বুকমার্ক করে এভাবে লিখে রাখবেন যে তখন কালার নিয়ে কাজ করতেছেন, সেই কালার গুলো লিখবেন, গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করতেছেন, গ্রেডিয়েন্ট কালার সেখানে দেখিয়ে দিবেন। তারপরে যে সাইডটা আছে সেটা হচ্ছে কালারের, এখান থেকে কালার HTML কালারে রাখলাম, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, চয়েস করতে পারবেন। তো এইখান থেকে কি করবেন, এখানে সবগুলোই দেখাচ্ছি। প্রথমে প্লাস কালার রাখলাম, ন্যাচারাল কালার, এগুলো আপনার এই যে অনেকগুলো কালার কোড পাবেন এখানে, দেখেন ন্যাচারাল কালার। এখন এই কোডগুলো কিভাবে কপি করবেন, আর এখান থেকে এক্সট্রা, এখান থেকে অপশনটা রাখবেন এক্সট্রা, এখান থেকে এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা মানে 6টা কোডের সমান লাগবে কালারটা, এটাকে বলা হেক্সা কোড, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। হেক্সা রাখবেন, এখান থেকে ন্যাচারাল কালার এটা রাখলাম। এখন কালার কোডগুলোকে কিভাবে কপি করবেন, তখন আমার এই কালারটা দরকার, এই কালারটাকে এখন যদি ক্লিক করেন দেখেন অটোমেটিক কিন্তু কালার কোডটা কপি হয়ে যাচ্ছে এখানে, দেখছেন? ক্লিক করার সাথে সাথে কিন্তু কালারটা কপি হয়ে যাচ্ছে। এখন কিভাবে ব্যবহার করবেন কালার কোডটা, তখন সেইখানে কালারটা ব্যবহার করবো, ডাবল ক্লিক করে ওই যে কালার কোডটা আপনি কপি করেন সেটা কপি করার চেষ্টা, আপনার যেই কালারটা আপনি কপি করে নিয়ে আসছিলেন এখানে, সেই কালারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এইখানে হচ্ছে হিউজ পরিমাণ কালারের মানে ভান্ডার, হিউজ
কাজ করার জন্য যে কালারগুলো দরকার এখানে কিন্তু অনেক কালার আছে, যেগুলো এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার। তো ফ্ল্যাট ইউআই কালার এটা হচ্ছে যেমন একটা কালারের জন্য কি একটা ডার্ক অংশ থাকে, একটা কিন্তু লাইট থাকে এরকম, তাই না? ডার্ক এবং লাইট রিলেটেড কালার গুলো কিন্তু ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। তখন আমি এখানে একটা ডার্ক নিলাম, সেই ডার্কটাকে এখানে নিয়ে আমি কিন্তু বসিয়ে দিতে পারি। তখন এখানে ডার্কটাকে নিয়ে আসলাম, এখানে ডার্ক কালারটাকে একটু দিতে এখানে কপি করলাম, ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু কপি হয়ে যাবে। ক্লিক করলাম, কপি করলে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। দেখেন আপনার এই কালার কোডটা হয়ে গেল। আবার এটা বসাতে পারছেন, এটা কপি করলাম, এখানে এসে এই কালার কোডটা বসিয়ে দিলাম। দেখেন একটা ডার্ক এবং লাইটের সময় কিন্তু ডিজাইনটা হয়ে গেল আমার। এই রিলেটেড যদি আপনার ডার্ক এবং লাইট লাগে তাহলে প্লাস ইউআই কালার থেকে নিতে পারবেন। এখানে অল্প কিছু কালার কোডই আছে, এখানে তারপর 20টা কালার আছে। ফ্লুয়েন্ট কালার, ফ্লুয়েন্ট কালারটা কিরকম দেখি। ফ্লুয়েন্ট কালার হচ্ছে যে গাঢ় রিলেটেড, অর্থাৎ খুব কি বলে সলিড কালার যেগুলো, সেই কালার গুলো এখান থেকে পেয়ে যাবেন ফ্লুয়েন্ট কালার থেকে। এই রিলেটেড যদি আপনার কালার দরকার পড়ে কাজের ক্ষেত্রে এইখান থেকে কালার গুলো কপি করতে পারবেন। তারপর হচ্ছে ক্লাস ইউআই কালার দেখালাম। তারপর সোশ্যাল মিডিয়া কালার। সোশ্যাল মিডিয়া কালার হচ্ছে তারপর ফেসবুকে, এখন হয়তো ফেসবুকের ইন্টারফেস চেঞ্জ করেছে কালারটাকে। এই যে এই কালারটা কিন্তু আগে ছিল ফেসবুকে, তাই না? এই কালারটা ফেসবুকে ছিল, মেসেঞ্জারে এই কালারটা আছে, টুইটারে এইটা আছে, লিঙ্কডইনে এইটা আছে, দেখেন বিহান্সে এই কালার আছে। তো এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো যে কালার তারা ব্যবহার করেছে তাদের ইন্টারফেসে, আপনি ইচ্ছা করলে এই কালার গুলো নিয়েও কাজ করতে পারবেন, নো প্রবলেম। আপনার এখানে যদি কালার কালার কোনো সমস্যা আছে কিনা, তো আপনার কালার কোড কপি করে নিয়ে আসলে কোনো সমস্যা নাই, আপনি তাদের কালার কোড ব্যবহার করতে পারেন। দেখেন এখান থেকে কালার কোডটা আপনার লাগবে, সেই কালার কোডটা নিয়ে নেন। এই যে এখানে টুইটারের যে খুব সুন্দর একটা কালার আছে, কালারটা আপনি নিয়ে আসবেন, আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত যে ডিজাইনটা সেখানে বসাই দিলেন। ওয়েবসাইটে কি স্যার প্রিমিয়াম কালার আছে? না, ওয়েবসাইটে প্রিমিয়াম কালার নাই। আমি যেগুলো সবগুলো ফ্রি কালার দেখাচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে মেট্রো কালার। মেট্রো কালারটা হচ্ছে যে সলিড কিছু কালার আছে, এখান থেকে আপনি সলিড কালার রিলেটেড কাজ করতে এখান থেকে মেট্রো কালার থেকে নিতে পারেন। তারপর হচ্ছে HTML কালার। HTML এর বিভিন্ন কালার আছে, বিশেষ করে এগুলো ওয়েব পেজ বা ওয়েব ইন্টারফেস বা পোস্টের পোস্টেজ এইসব ওয়েব রিলেটেড যে কাজগুলো করে এখান থেকে তারা কালার কপি করে, কারণ এই কালারগুলো তো সফট কালার। এগুলো কিন্তু আগের সাইটগুলোর মতো এত ডার্ক না, মানে এত দেখেন এই কালার কিন্তু খুবই সফট কালার, এখান থেকে যদি এইটার মতো এত ডার্ক না। তো এগুলো কিন্তু সব সাইট গুলো ব্যবহার করে না, দেখেন খুব ডার্ক একটা কালার এখানে পেয়ে যাবে। তো এখান থেকে সফট কালার গুলো নিয়ে যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন। তারপরে আছে কি কালার পিকার। কালার পিকারটা হচ্ছে আপনি দেখুন কালার টিক করে সেই কালার কোডটাকে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে কালার বুঝছি, তখন এই রিলেটেড আপনার কালার দরকার, সেই রিলেটেড কালার আপনি টিক করেন। এইখান থেকে দেখেন সুন্দর একটা কালার পেয়েছি, এটাকে কপি করলাম। এই যে সিলেক্টেড কালার, এখান থেকে কালার কোড দেখিয়ে দেবে। কালারটাকে কপি করলাম, মানে বসিয়ে দিলাম, কালারটা এখানে হয়ে গেল। এটাকে কালার টিকের মাধ্যমে একটু কালার নিতে পারবেন এখান থেকে। তারপর ম্যাটেরিয়াল ইউআই কালার আইকন, এটা বেশি কোনো কাজে ইউজ করা হয় না। তো কালারের যদি আইকন ব্যবহার করা হয়, এখান থেকে আইকন নেই না, এগুলো আইকন, তারপরে এগুলো লাগে না, এগুলো লাগে না কোনো কাজে। এগুলো বিভিন্ন ধরনের আইকন নেওয়ার জন্য তারা একটা ইন্টারফেস রেখেছে, তো আমাদের আইকন এখান থেকে নেবে না। তো আপনারা যেটা জানবেন যে ক্লাস ইউআই কালার এখান থেকে বেশি পরিমাণ কালার নেওয়া হয়ে থাকে, এবং HTML অথবা মেট্রো কালার এই দুইটা অংশ থেকে বেশি কালার, হ্যাঁ মেট্রো কালার এখান থেকে ইউজ করে কালার নেবেন, বা আপনাদের যেখান থেকে দরকার সেখান থেকে কালার গুলো নিতে থাকবেন, বুঝছি?
এই সাইডগুলো দেখিয়ে দিলাম, এইভাবে কালার করে রাখবেন। তারপরের সাইডটা আছে, এটা হচ্ছে ওই আগের কালারের মতো যেটা দেখেছিলাম, কালার ইউআই কালারের মতো জিনিস। এখান থেকে এই সাইডটা কিন্তু কালার গুলো পেয়ে যাবে। দেখেন এই ছেলের সাথে এই ছেলের কিন্তু কালার গুলো কোনো মিল নেই। আমরা কালার চিনি কয়টা, কালার ডিজাইন বলে হাজার হাজার কালার আছে। কালার এই কালারগুলো একটু ডিপ, বাট এই কালারগুলো কিন্তু একটু লাইট ডিজাইন করার জন্য কালার লাগে না। দেখেন এই কালার গুলো কি এটাতে হাজার হাজার কালার আছে, কালারের অভাবই নেই। এই কালারগুলো একটু লাইট ব্ল্যাক, ওয়াশ ব্ল্যাক, এন্ডি ব্ল্যাক, কি বকস ব্ল্যাক ব্ল্যাক দেখাইতেছে দেখেন। আর এটা একটু লাইটিংটা বেশি, তো আপনার লাইটিং এই যে লাইট রেড, রেড অরেঞ্জ আপনার ডিজাইন করবেন সেটা চেষ্টা করলে এই কালারটা কপি করে নিতে পারবেন। তারপরে ফ্ল্যাট কালার, ফ্ল্যাট কালারটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের জন্য এই কালারগুলো ব্যবহার করে। সাপোজ এই কালারটা ব্যবহার করা সেট তৈরি করা এখানে দেওয়া আছে লিঙ্ক। দেখেন এখানে যখন রাইট ক্লিক করে তাদের লিঙ্কে গেলাম, দেখেন এই কালারটাকে ব্যবহার করে আমাকে আরেকটা কাজ করতে হবে, ক্লাস শেষে এই ভিডিওটা ওই ইউটিউবে ছাড়তে কালারগুলোকে হবে। ব্যবহার করে একটা ওয়েবসাইট তারা মেক করা হয়েছে। লিঙ্কটা দেয় নাই, কিন্তু অন্য কোনো সাইটে আছে কিনা। দেখেন না দেখে খালি আয় আয় বল ভালো লাগে না। লিঙ্কটা দেয় নাই সেই কালারের। তো সকাল থেকে আসতে বাবারে বাবা না হলে কি একটা ভেজাল মধ্যে করতাম। তো এইগুলো হচ্ছে যে আপনার এই যে কালার গুলো আছে বা কালার কোড গুলো আছে, তার থেকে সকালে কালার কোড গুলো নিতে পারেন। এখন এইখানে কালার এই উপরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এই কালারের কোডটাকে উপরে আপনার দিতে পারবেন। আপনার সব রিলেটেড কালার গুলো থেকে কোন কালার গুলো ডিজাইন করতে পারেন। এখানে 5টা কালারের সম্ভাবনা একটা ওয়েবসাইট বা ওয়েবসাইট হিসাব করেছে তারা। তো এই লিঙ্কগুলো আগে ছিল, এখন ক্যাপগুলো চেঞ্জ করে কি দেবে। ঠান্ডা কেন? এখন আগে দেখেছি ঘরে ভালো আছে, আমি মাঝে মাঝে বাইরে ঘর ঢুকলে আর মানে মনে হয় যে দেখা যায় গরম ইসির মধ্যে এটা উঠে গেছে না। আর বাইরে গেলে মনে হয় যে শীতে গুলগুলি লাগতেছে। তো এখান থেকে সকালে ক্লিক করে এই যে কালার কোডটাকে কপি করে নিতে পারবেন, দেখেন। অথবা আপনি ডাউনলোড এক্সক্লুসিভ সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই কালারগুলোকে। এখান থেকে এই কালারগুলো হচ্ছে বলে তোমার এই কাঁচা টমেটোতে জীবন মনে হয় পাকবে না। পাকবে না কেন? আমি এজন্য তো রেখে দিছি, এটা কবে পাকবে আর আমি কবে রান্না করব। তারপরে পরবর্তীতে আপনি কালার ব্যবহার করতে পারবেন আপনার কাজে। তা আছে বুদ্ধি করে এটা আমার ঝোল রান্না করছি। ওইখানে কারেন্টের সমস্যা করতে রেখে দেওয়া দরকার। এই দুইটার ওইফে গেছে গা, ওইফে গেছে গা। না এই দুইটার বাইরে যাওয়ার পরে কত বছর দিয়েছিল নষ্ট হয়ে যাওয়ার পরে এখন দিতে পারবে না। কোনটা? ওই যে যেখানে লাইন আছে ওইটা করবো করলো আরেকটা আছে না, সময় থাক এটা করবো। লাইন দিয়েছে গা তো বুঝতে হবে। তো কালার কোডগুলো এখান থেকে ইচ্ছা করে কপি করে নিতে পারবেন। এই যে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাচ্ছে। কাদা আজকে দুটো শুয়ে গেছে অথবা ডাউনলোড করে নিয়ে একদম ব্যবহার বড় করা হয়ে যায়। গেছে। যাই হোক, এরপরে এইখানে ডিফিকাল্ট কিছু কালার আছে। সকালে উঠে দেখি রোদ এই দেখা সাইডটা যাচ্ছে আপনাকে যেতে রেজিস্ট্রেশন করার কথা বলতেছে। লবণ দে। আমি রেজিস্ট্রেশন করলাম না, আপনারা সুন্দর রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, যদি আপনারা এই কালারগুলো পেতে চান এখানে রেজিস্ট্রেশন করে বাইরের বই নাই কালারগুলো ব্যবহার করতে পারবেন। যদি না ওদের টাকা চায়। আমার মধ্যে কিছু জিনিস করছে তোর তো মাছের চিন্তা দূরে গেছে গা তাইলে। যাই হোক, আমরা আপনাদের তখন ঠিকই টাকা দিয়ে কেনার দরকার নেই কোনো কালার। যতটুকু ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করবেন। এখন এই একটা সাইট আছে, এই সাইটটা একটা মজার সাইট। আপনার ডিজাইনের জন্য বা ডিজাইন করার জন্য যদি এখানে ইমেজ আপলোড দেন বা ইমেজকে বসান, তো দেখবেন অটোমেটিক্যালি আপনার সেই ইমেজে কি কি কালার ব্যবহার করা হয়েছিল সেই কালারটাকে এখানে শো করা হবে। তারপর এখানে একটা ডিজাইন আছে, আমি ইচ্ছা করে এটাকে একটু সেভ করে নেই। দেখেন এইটা কি কি কালার আছে সেইটা আমাকে এখন দেখিয়ে দিবে সে। আমি জানি না, আমি তো আনতে জানি কাঁচা টমেটো তো কবে সিদ্ধ হবে কি জানি। হ্যাঁ দেখি ঘুম গলে গেছে। ওকে, আমি জিনিসটা সেভ করে আমি নিয়েছি। রেগুলার রান্না করি না, বুঝছেন? আমি তো আপলোড করে রান্না করবো। ইমেজ
বলে দিল না করে ভালো হয়েছে যে আপনার আসে না হবে তাহলে শেষই করে ফেলতাম না এখান থেকে চুজ ফাইল এখানে ক্লিক করতে তোমার হবে ওদিকে কেন দেখতে গেছিলাম চুজ ফাইল থেকে আমার ফাইলটা যেখানে আছে সেটা দেখিয়ে দিলেন আমার ফাইলটা এখানে আছে আমি দেখিয়ে দিলাম দেখেন একটু সময় নেবে খুলে রাখতেছেন আছে তো স্যার আপলোড দেন স্যার কাজ করতেছে না কেন এই যে দেখেন আমার এখানে যে যে কালার গুলো ছিল সেখান থেকে যে কালার গুলোকে সে ধরতে পেরেছে সেই রিলেটেড কালার কোড সহ আমাকে দেখিয়ে দিচ্ছে দেখছেন এই যে কালারের কোড সহ এখানে দেখিয়ে দিচ্ছে এই জিনিসগুলো সে ধরতে পেরেছে তার কোড সহ দেখানো হচ্ছে এখানে আপনি ইচ্ছা করলে এখন এগুলো ব্যবহার করতে পারেন যে কাজের জন্য দরকার সেখানে ব্যবহার করে নিতে পারবেন বুঝছি দুনিয়াতে বর্তমান কিভাবে বানাবো পাই না আবার দেখেন কিভাবে আপলোড করবেন দাঁড়া আমি গ্রাফিক ডিজাইনের কাজ শেষ করে প্রথম কাজ হবে হাফেজ ভাইয়ের জন্য বিজনেস কার্ড তৈরি করা এখানে ওপেন করবেন করে আপলোড বিজনেস কার্ড দিবেন আপলোড দিলে বিজনেস কার্ড পর্যন্ত কি কিন্তু আপনার তৈরি করুন না নিজে নিজে খালি আপনি ইন্ডিয়া বাইর করবেন দেখিয়ে দিবেন তোমার এখানে এই কালারগুলো আছে তুমি এগুলো ইচ্ছা করলে আমি তো বিজনেস কার্ড কথা আমার ফেসবুক কার্ড এই বিজনেস কার্ড এটাকে যদি সেভ করি वो तो आगे तो होता है ना वो तो एमबी ऑनलाइन ढूंढ ले तो ना একটা বিজনেস কার্ড তৈরি করতে $5 করে দিয়েছে तो की $5 করে দিচ্ছে এখান থেকে ফাইলটাকে চুজ করলাম আগে एमबी ऑनलाइन का ফুল মডার্ন বিজনেস কার্ড এখান থেকে আপলোড দিলাম সবাই দেখেন আমার যে কালারগুলো ছিল সেই কালারগুলো কিন্তু এখানে এটা করতে ম্যাচ গেলে করে দিবে যে তোমার তোমার সাইজ কাছে সব এই কি কালারগুলো আর সব শিখাচ্ছে না না যে আর ওই যে এখন যেসব তৈরি করার অ্যাপসই আছে আমার ও যতটুকু পারতেছে অতটুকু ধরতেছে তুমি 100% সবচেয়ে পক্ষে ধরা সম্ভব না তার জন্য ওই যতটুকু বুঝে ততটুকুর উপরে এসে আপনাকে জাস্টিফাই করে দিচ্ছে বিজনেস কার্ড বুঝছি এগুলো দেখলে আপনি দেখবেন সাইজ যদি কাজ করতে হলে আপনার নাম আর ঠিকানাগুলো আমরা এইভাবে আসলে কাজ করি না আমরা কালার কোড গুলোকে বসিয়ে নিয়ে আসলে কাজ করি আর যদি আপনার ইন কেস কালার পাচ্ছেন না বা কোড করতে পারতেছেন না তখন এই টেক্সট কালার ব্যবহার করে নিতে পারতেছেন তো আমরা প্রসেস গুলোকে জেনে নিলাম যে আসলে এইভাবে কালার গুলো বের করা যায় স্যার আমি তো আমার বলতে চাই আমার ক্লাসে এডমিট দিতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার আমার প্রেজেন্টে দিয়ে দিন 37 আরে লাগবে সামান্য দেখো আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ হবে হবে। অলরেডি ক্লাস 15টা হয়ে গিয়েছে নাকি আলো স্যার 13টা 16 নম্বর ক্লাস 6 আছে 6 স্যার আছে 7 স্যার 6 তো আমি স্যার স্যার 35 আছে 35 হচ্ছে আমাকে ফোন দিয়েছিল ও আছে 35 ল্যাপটপ মহসিন আছে দেখেন এমডি মহসিন 19 35 আছে স্যার কত 14 ক্লাস করেন না ক্লাস করে না 22 26 স্যার 35 আছে 36 আছে তারপরে 35 আছে ঠিক না 35 আছে 38 আছে 38 আছে না না এক মিনিট না 39 আছে 38 আছে কাকি মাছ
করা এবং কোডটাকে নিয়ে আপনার কাজ করতে হচ্ছে। একটা ভালো একটা সিস্টেম দেখলাম যে কালারের প্রসেস ছিল। এইখানে প্লাস UI কালার, এখানে ডিফল্ট হিসেবে কিছু কালার এখানে পাবেন, এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। 3 ডট পিসফুল একটা আছে, 3 ডট দামই কম না, আগে 90 করেছিল, 80 করেছিল, এখন একটা সেট আছে 35। এখানে হিউজ পরিমাণ কালারের দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। তখন এখান থেকে কালারগুলো কিভাবে পাবো, কালার HTML কালার, দেখেন এখানে যখন লিখলাম HTML রিলেটেড কি কি কালার আছে আমাকে দেখিয়ে দিচ্ছে। অথবা এখানে আর একটা কাজ করতে পারেন, আমরা এদিন দেখিয়ে দিয়েছিলাম। এইখান থেকে কিন্তু আপনার যে কালারগুলো দরকার, যে কালারগুলো কিন্তু এখান থেকে কালার CMYK থেকে কালার নিতে পারেন। এই যে কালার CMYK ক্লিক করবেন অথবা কালার গ্রেডিয়েন্টে, কালার গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার যে রিলেটেড কালার দরকার দেখেন সেই রিলেটেড একটা কালারের কোড এখানে পেয়ে যাচ্ছে। দেখেন এখানে এই কোডটাকে কপি করে নেন, আমার তার গ্রেডিয়েন্ট দরকার নেই, আমার দরকার কালার, কালারের কোডটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে বসিয়ে দিলাম, সেই কোড মতো কালারটা এখানে বসিয়ে দিয়েছে কালার কোডটা। এই ক্ষেত্রে থেকেও কালার গুলোকে কপি করতে পারেন। তো ভাবি কি বুঝলেন? আরে আমরা উঠছো বাসার ভিতরে গেছি তো এবার কার্ডটা বুঝতে না বাসা কোনটা, দুইটা না, আর একটা শর্ট ছিল, আর প্রথমটাই দিচ্ছে, প্রথমটাই টুনার বাসা। এবার দিচ্ছি উনি মনে চুলায় রান্না বসাইছে বলছে, এবার তখনই ওই মাছ মোটা নামে আসছে। হ্যাঁ নামে আসছে কি, এবার আমি বলি কি ভাইয়া ওই মাছটা বলছে যে মাছটা রাখতেন, বলি কি আমি বলি যে কথা বলছে না আপনার সাথে, বলে কি কি হচ্ছে কত সুন্দর হচ্ছে। আমার বাসায় অনেক বড় ফ্রিজ আছে। দুই বউ গেছে গেল ভাইয়া, এখন চিন্তা করতেছে কারণ কেমন পড়াইবো, পড়ে একটা বিয়ে করবো আরেকবার। একটা গেছে আমেরিকাতে, বাট আমেরিকা লয়ে গেছে পরে, আমেরিকা চাকরি করতো, হ্যাঁ বউ আমেরিকার আরেকবার লোক ভাই গেছে। আর একটা এনো বিয়ে করে গেছে আমেরিকা, টিয়া পয়সা চাপানিছে, টিয়া পয়সা লয়ে আরেকবার লোক গেছে। এটা দুঃখ মানে টিয়া পয়সা সব লেভেল চলে যায়। এই দুটা দিলাম না, ভাবিরে পাঠাবো, ভাবিরে বলবো এখন বাকি যেগুলো কাজ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাকি জিনিসগুলো যখন কাজ করতে থাকবো ক্লিয়ার হয়ে যাবে, কালার কোথা থেকে নিতে কিভাবে কাজগুলো করতেছি সেগুলো অটোমেটিক চলে আসবে। এখন একটু অ্যালাইনমেন্টের কাজ দেখবো, যে অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে। তারপরে কালকে একটা প্রোডাক্ট ডিজাইনে চলে যাবে। স্যার লিঙ্কগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। কত বড় হন স্যার? কল আসছে কাটটা, তোমারটা না আমারটা? আমারটা কি আইডি কার্ড? নাইমান কি ধর না আনসারে তো বলে ফেলো, এত কম দেখে না দেখে দিয়ে দিয়েছে আপনাদের হ্যাঁ পোস্ট করে দিয়ে হোমওয়ার্ক করছেন তো
ডিজাইনটা করছেন সুন্দর হচ্ছে। আলী হায়দার রাবি একটা করছেন, আসলে কই আলী হায়দার রাবি আপনার ছিল কোথায়? স্যার আমার কম্পিউটার একটু সমস্যা ছিল আজকে, মানে এগুলো বুঝতে পারিনি। আচ্ছা, কম্পিউটার ঠিক করে ডকুমেন্টগুলো করে ফেলবো। কিন্তু করা কিন্তু সামনে ডিজাইন ডিফিকাল্ট হয়ে যাবে। আমি একটু একটা পারলাম, কিন্তু লাস্টে তো আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কাজগুলো তো জান নাই, মানে আমার তো চার লেটার আছে, আর কাজগুলো দিতে হবে। ঠিক আছে, এখানে অল্প কিছু কাজ আছে, আরো কাজ দিতে হবে, সব কাজগুলো করতে হবে, আরো কাজ দিতে হবে। আর আমি শুধু একটা কাজ করতে এবং তিন কালার দিয়ে, তাই না? আচ্ছা, আজকে দেয়নি, আগের কাজে দিল। ঠিক আছে, ওকে। এখন দেখবো অ্যালাইনমেন্টের কাজ। এখন অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে? আমার কিন্তু ডিজাইন করতে গেলে বললাম না, চারটা জিনিস কিন্তু আপনার মেইন মানে ডিজাইনটা প্রসেসটা একটা হচ্ছে টাইপোগ্রাফি, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে শেপ, আর একটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। আপনি ডিজাইন করলেন বাট অ্যালাইনমেন্ট গুলো সমান না, তখন কিন্তু ডিজাইনটা আর ভালো করতে হবে। তখন অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টে, তখন যে ডকুমেন্ট ক্রিয়েট করতেছেন, ডকুমেন্ট লিখেছেন বা লিখতেছেন, সেগুলো একটা এভাবে একটা এখানে এভাবে আঁকা বাঁকা না থাকে, সবগুলো যেটা অ্যালাইন থাকে একটা দিকে বা যে দিকে কাজগুলো করবে। তো এখন এই কাজগুলো কিভাবে করে বা এই অ্যালাইনমেন্ট কিভাবে সাজায় সেটা একটু ডিটেইল দেখি। আমরা যখন ডিজাইন করতে যাবো তখন কিন্তু এই অ্যালাইনমেন্ট গুলো করে কাজগুলো করতে হবে, তারপরে কিন্তু আপনার ডিজাইন সুন্দর দেখাবে না, ভালো লাগবে না। ওকে, তারপর আমি কিছু শেপ নিলাম, কালার নিলাম। তারপর এখানে কিন্তু আমার তৈরি করা আছে বিভিন্ন রকম। এগুলো কি প্রত্যেকটা অ্যালাইন কি সমান আছে? মানে তার অ্যালাইন বলতে বোঝায় যে এর পজিশন গুলো সমান আছে, বলেন তো, আঁকা পাকা না বা অবুদ্ধ না। এখন এইগুলোকে যদি আপনি বাঁ দিক থেকে অ্যালাইন করতে চান, তো লেফট অ্যালাইন, ফটোশপের ভাষায় বলতে হচ্ছে লেফট অ্যালাইন। যদি বাঁ দিক থেকে সমান করতে চান তাহলে যেটা করতে হবে, এই লেয়ার গুলোকে সিলেকশন করতে হবে। এখন সবগুলো লেয়ার সিলেকশন করবো, এখানে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু সবগুলো লেয়ার একসাথে হয়ে গেল। এখন এইখান থেকে যে অ্যালাইনমেন্টের আগে একটা অপশন আছে, এখন এইখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা কিরকম। আমি লেফটে যদি করতে চাই তাহলে কোন অ্যালাইনমেন্টটা আমি দেখিয়ে দেবো বলেন তো? এখানে কিন্তু বোঝা যাচ্ছে সবকিছু, কোনটা বাদিক থেকে আমার সমান হবে। 4 নাম্বারটা, এই যে 4 নাম্বারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে লেফট অ্যালাইন। 4 নাম্বারটা যখন ক্লিক করে দিলাম তখন আমার সবগুলো কিন্তু অ্যালাইনমেন্টের সমান হয়ে গেছে বাদিক থেকে। এখন যদি এর গ্যাপ কিন্তু সমান নাই, গ্যাপ কিন্তু একটু কম বেশি হচ্ছে এখানে, তাই না? গ্যাপ কিন্তু সমান আছে, তাহলে কি করতে হবে? এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে তোমার গ্যাপগুলো কিরকম আছে। তো আমি যদি এখানে এইটার উপরে ক্লিক করি তখন আমার গ্যাপ কিন্তু সমান হয়ে যাচ্ছে। মানে এই জিনিসগুলো কিন্তু ক্লিক করার চেষ্টা, দেখেন এইখানে এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে তোমার কাছে যতটুকু সেইটা আছে, যেরকম আছে তুমি ওইখানে ক্লিক করে তোমার ডিস্ট্রিবিউশনটা সমান হবে। তখন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সমান। এটাকে দেখেন 1.167, এটা 1.
মতো একটা টেক্সট করলাম এখানে, দেখেন এই টেক্সটটা এখানে আরো কিছু টেক্সট থাকলো, এই টেক্সটের কিন্তু যে গ্যাপগুলো সমান বা তার পজিশন গুলো সমান লাগে। এখন এগুলো যদি সমান করে দিতে আমাকে যেটা করবে এগুলোকে সবগুলোকে সিলেকশন করে নিয়ে এইখান থেকে সমান করে দিতে হবে। রাইট দিক থেকে সমান হবে, এটা কিন্তু সমান, দেখেন একদিক থেকে সবগুলো সমান হবে। এখন গ্যাপগুলো কিন্তু সমান লাগে, কিভাবে সমান করবে? এইখানে যদি ক্লিক করি দেখেন অটোমেটিক্যালি গ্যাপগুলো সমান হয়ে যাচ্ছে। বাট এইখানে কিন্তু ক্লিক করলে কিন্তু হবে না, দেখেন এখানে ক্লিক করলে হবে না। এখানে ক্লিক করলে হবে কি যে আপনার লেখাগুলো একটু অন্যরকম চলে আসবে। তখন এইগুলো কখন ব্যবহার করা হয় সেটা দেখি একটু, যে কোনো একটা শেপের সাথে একটু মোটা থাকতে পারে, কোনো একটা শেপ, কোনো একটা শেপ চিকন করতে পারে। এখন এইগুলো যদি গ্যাপ সমান রাখতে চান তাহলে কি করতে হবে? এইখানে একটা টুলস আছে যে ডিস্ট্রিবিউট টপ, দেখেন উপরের সাথে সমান রেখে বাকিগুলোকে সমান করেছে। এখন এগুলো কিভাবে সমান করেছে? যে এইটার স্পেসটাকে সে ধরে তারপরে কিন্তু এগুলোকে সমান করতেছে। এগুলো টপ ইচ যে আপনার, আবার যদি এইখানে ক্লিক করেন দেখেন নিচ দিক থেকে সমান করে উপর দিকে উঠতেছে, ঠিক? মানে এটা যখন নিজে নিজে ট্রাই করবেন না তখন জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে যে টপ ইচ লেফট ইচ এগুলো কি। এখান থেকে টপ ইচ লেফট ইচ এটার মাধ্যমে করে দিতে পারতেছেন, বুঝছো? আবার এখানে রাখলে কিন্তু ডিস্ট্রিবিউশন সমান হয়ে যাবে প্রত্যেকটা। ওকে, তো এইটার এটা বুঝলাম। এখন এইগুলো কি কাজে ব্যবহার করা হয় সেগুলো একটু দেখি। এইগুলো ব্যবহার করা এই ধরনের যে অ্যালাইন গুলো করা হয় সাপোজ, এখন এইটাকে উপর দিক থেকে সমান হবে। দেখেন এখানে যদি ক্লিক করি উপর দিক থেকে সমান, আবার মাঝখানে ক্লিক করলে মাঝ দিক থেকে সমান হয়ে থাকে। দেখেন উপরে যখন ক্লিক করলাম উপর দিক থেকে সমান। আবার এটাকে যদি ডিস্ট্রিবিউশন করতে চাই এই অপশনটা থেকে এই যে ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে, দেখছি এই অপশনটা থেকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এখন সাপোজ কোন একটা ডিজাইন, কোন একটা ডিজাইনের সাপোজ আপনি করছেন তাকে একটার মধ্যে একটাকে ঢোকাবেন। এখন এটা কিভাবে সম্ভব? আগে আমি সাপোজ এটাকে নিলাম এবং এটাকে সিলেকশন করে নিলাম, দুইটাকে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে নিলাম। দেখেন কন্ট্রোল প্রেস করে দুইটা মিডলে যাবে। তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন একটা মিডলে চলে আসলো, আবার এখানে যদি ক্লিক করি দেখেন আর একটা মিডলে আর একটা চলে আসলো, দেখছো? এখন দেখেন একটা মিডলে কিন্তু চলে এসেছে, এটা হচ্ছে মিডল অ্যালাইন। কোনো কিছু যদি আপনার মিডলে বসাতে হয় বা রাখতে হয় আপনি ইচ্ছা করলে এই প্রসেসটা ফলো করে রেখে দিতে পারবেন। আবার দেখান হ্যাঁ দেখাচ্ছি। দেখেন সাপোজ আমার একটা ডিজাইন আছে এবং এই একটা শেপ আছে, আমি এই দুইটাকে নিয়ে এটা ডিজাইন এটা শেপ, একটা কালার দিলাম অন্য কালার, তো দেখেন আমি চাচ্ছি এই লেখাটাকে এই শেপটার মিডলে আপনি বসাবো। এখন কিভাবে বসাবো? লেখাটাকে সিলেকশন করবো, কন্ট্রোল প্রেস করে শেপটাকে সিলেকশন করে নেবেন।
দিলাম, এখানে দেখলাম এই যে এইখান থেকে অ্যালাইনমেন্ট। আমি এখন এখানে যদি অ্যালাইন করে নেই, দেখেন মিডল অ্যালাইন চলে আসলো, নির্দিষ্ট ফর্মটা মিডল অ্যালাইনে চলে আসলো। এইভাবে আপনি ডিজাইনগুলো করা হয় থাকে। এটাকে নিলেন, এটাকে নিলেন, করে ফেলতে হচ্ছে। বাট যখন নিজের শেপ নিয়ে কাজ করলেন তখন এইভাবে করা যাবে। তবে সেইখানে দুইটা শেপ নিলাম, একটা শেপ এবং এখানে একটা শেপ নিলাম। আমি চাচ্ছি দুইটার মধ্যে অ্যালাইনমেন্টটাকে সমান রাখবো। ওকে, এখন এটা কিভাবে সম্ভব? দুইটাকে সিলেকশন করে ধরে এইখান থেকে অ্যালাইনমেন্ট করে নেন, রেডি হয়ে গেল। বুঝছেন? এখন কিন্তু দুইটা অ্যালাইনমেন্ট একেবারে 100% অ্যাকুরেট আছে। এই গেল অ্যালাইনের অপশন গুলো। আপনার যখন টেক্সট নিয়ে কাজ করবেন তখন এই অ্যালাইন গুলো আমাদের ব্যবহার করতে হবে। তো একটা টেক্সটের সাথে একটা শেপকে কিভাবে অ্যালাইন করে, সেইভাবে আমার ড্র্যাগ করে টাইনে তো অ্যালাইন করা ডিফিকাল্ট, তাই না? আমরা সেখানে এই অপশন গুলো ব্যবহার করে অ্যালাইনমেন্ট করতে পারবো। দেখেন এখানে ধরলাম, এখানে ধরলাম, ধরে অ্যালাইনমেন্ট করে নিলেন, এখান থেকে ধরে অ্যালাইনমেন্ট করে নেন। এই ডিজাইনগুলো সামনে আসবে যে অ্যালাইনমেন্ট কিভাবে করে। আপনি একটু ধারণা দিলাম যে ডানে বামে যেইভাবে যে অ্যালাইনগুলো সাজানোর প্রয়োজন করে সেইভাবে সাজিয়ে নিতে পারতেছি আমরা। ঠিক আছে, এখন এই গেল অ্যালাইনমেন্টের পার্ট। আর এমন কোন পার্ট আছে যেটা আসলে শেখা দরকার বা প্রবলেম আর একবার করলে ভালো হয়, তাহলে শেয়ার করতে পারেন। কিন্তু আমাদের শেষ মোটামুটি একটু আরেকবার যদি দেখা যাচ্ছে। আচ্ছা কিন্তু এসে গেছে যেটা আমার কান্নাতে যাচ্ছিল, কিন্তু তো বললাম একটু ডিফিকাল্ট, যেটাতে একবার দুইবার এখন তো সহজ আগে থেকে একদিন 2 দিন 5 দিন 10 দিন যখন কাজ করতে থাকবেন দেখবেন আপনার হাতে সে ইজি হয়ে গেছে। বাট প্রথম অবস্থায় খুবই ডিফিকাল্ট মনে হতে পারে আপনার কাছে, বাট কাজ যখন করতে থাকবেন তখন আপনার ওকে দেখি তাহলে পেন্টন কিভাবে কাজ করে। তো আমরা জানি পেন্টুল কয়টা মোড নিয়ে কাজ করতে পারে? দুইটা, একটা হচ্ছে পাঁচ মোড, একটা হচ্ছে এখন আপনার যদি কোনো জিনিস যদি পাঁচ তৈরি করতে হয় তাহলে সেটা হচ্ছে একটা পাঁচ মোড তৈরি করে নিতে পারেন পেন্টুলের মাধ্যমে। আর যদি আপনাদের শেপ মেনটেন করতে হয় তাহলে শেপ মোড বানাতে পারেন। এখন পারবো না, মাত্র আমাকে একটু টায়ার লাগতেছে, আমাকে বুঝতে হবে। মোবাইল দাও, গরম পানি করবো। এখানে যখন পেন্টুলে আসলাম, এইখানে যখন শেপ মোড নিয়ে কাজ করবেন তখন ফিল এবং স্ট্রোক দুইটা কালার পাবেন, যে কোনো কালার নিয়ে ব্যবহার করতে পারেন। একটা টেক্সট লিখে নিলাম, লেটারগুলো লিখে এই কারণে দেখাচ্ছি যে লেটারগুলো পারলেই কিন্তু এগুলো কিন্তু ফুললি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এমনিতেই আপনার ডিজাইনগুলো করতে হবে। সেটাকে একটু কালার দিলাম। এখন এই ডিজাইনটা কিভাবে বানানো যায়? পেন্সিলে আসলাম, পেন্সিল একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম, এইখান থেকে মোডের অপশনটা রাখলাম, ঠিক এখান থেকে আমি কালারটা নাম করে রাখছি। এখন বর্তমানে কালার নাম করতে পারি, কারণ কালার নাম করেছি যে কোনো একটা
পজিশনকে কিন্তু কালার যখন পাশে পাশে চলে আসে তখন ঝামেলা করতে পারে, তার জন্য আমি নাম করে রেখেছি। মাছের গন্ধ পেয়েছি যে বাথরুমে মাছের গন্ধ ওকে একটু হ্যাঁ একদম শেষ পেন টুলগুলো মানে কতটুকু দূরে দূরে সিলেক্ট করতে হয় একটু আচ্ছা দেখেন আমি কতটুকু দূরে রাখছি, তো আপনারা এখন বেশি দূরে রাখতে পারবেন না, তো আমি এখানে একটা রাখলাম, এইখানে একটা রাখলাম, তার কাছাকাছি। আপনার যতটুকু খেয়াল রাখতে হবে বাঁকানো সম্ভব, দেখেন এখান থেকে যদি বাঁকাতে পারেন তাহলে এতটুকু নিয়ে নেবেন, বাট এখান থেকে বাঁকালে কিন্তু বাঁকানো যায় না, দেখছেন বুঝছেন, আপনার কিন্তু কোনো কনভার্টেশনের কাজ হবে না। তো আপনার কিন্তু চিন্তাই বলে দেবে এর সেন্টারে কি আবার কোনো ইয়ে করা যাবে স্যার? এটা শেপ নিলাম, হ্যাঁ, মাঝখানে কি আবার ব্যাক করে এখান থেকে আবার কোনো ইয়ে বের করা যাবে? হ্যাঁ যাবে, সেটা দেখিয়ে দিচ্ছে। দেখেন এইখানে আমি একটু ড্রাগ করে বাড়িয়ে নিলাম, অলটা প্রেস থাকা অবস্থায় একটা পয়েন্টটাকে একটু সরিয়ে নিলাম, দেখেন এতটুকু আমার হয়ে গেল। আবার এখান থেকে ক্লিক করে ইচ্ছা করলে একটু ড্রাগ করতে পারি, অলটা প্রেস করে এইটাকে একটু সমান করে নিতে পারি, দেখেন। এখন এইখানে কিন্তু এর বেশি আমি যাবো না, কারণ আমার বেশি দূর নিলে আমার কিন্তু কাজটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। এইখানে যখন রাখলাম এটাকে এখন এই কাজ করতে দিচ্ছে না, দেখেন রাখলাম, এই যে দেখেন কাজ হচ্ছে না। এখন কি করবেন, এখন কি করবেন, কাজ হবে, একটু ছোট যদি নিতেন তাহলে যেমন এটা করা লাগছে না, বুঝছেন। এই যে আমার কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এরপরে আমি এইখান থেকে এতটুকু ডান করে নিতে পারি, এই যে অলটা প্রেস করে উপরে উঠে নিতে পারি, এইখান থেকে একটু সোজা করে সামনের দিকে টেনে নিতে পারি। তো সামনে বামে পিছনে ডানে যেখানে যেভাবে মিলানো সম্ভব সেভাবে মিলাতে লাগবে, একটু জুম করে নিতে। তো ওর কাছে তো যাই না, সব তো বাইরে গেছে, তো ওর কাছে কি দিছে, কখন শেয়ার করছে? এই হয়ে গেল, এইখানে আমি কোন ক্লিক করে আমি খাইছি না, এইটা একটু বাড়াই নিলাম, কারণ এই যে একবার পাটাকে যদি নিচের দিকে নামাই একটু যাচ্ছে তাহলে সুন্দর হবে। তুমি বলছো চলে আমি যাই ওর কিন্তু কাছে, শুধু প্রসেসগুলো কিভাবে সুন্দর করবো সেগুলো আপনার উপর বসানো শিখতে হবে। যখন আমি যখন আস্তে আস্তে বসাচ্ছি তখন কিন্তু সুন্দর কাজ হয়ে যাচ্ছে। ও নিজে নিয়ে খাবে। ও আচ্ছা, তো আমার কাছে মনে হয় আমার এখানে এসএনজি জায়গাটা, এই সোজা যে জায়গাটা, এই জায়গাটা এসে ভুল হয়ে যাচ্ছে। আমার মতো করে যাবে। তুমি চাপাই দিচ্ছ তাকে আমি একটু দেখানোর পরে প্রত্যেকের প্রবলেমগুলো শুধু কেন শুধু শেয়ার করবেন, একটু প্রেজেন্টেশন করে দেখাবেন, তাহলে আমি চার্জ দিয়ে দেবো। আপনারা যদি খাইতে পারে। এটা করেন তাহলে বেশি প্রবলেম ফেস করতে হবে না। দেখেন টেস্টটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল অন্যান্য ওয়ার্ডের থেকে, বাট সেটা কিন্তু আস্তে আস্তে করে করে ফেলা সম্ভব হয়েছে। এতটুকু নিলাম, এই যে হয়ে গেল এতটুকু। এখন যদি কন্ট্রোল ইন্টারফেস করে দেখেন একটা সিলেকশন হয়ে গেল, নতুন একটা লেয়ার নিলে এখান থেকে একটা কালার দিলাম, কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল কি দ্বারা ডিসিলেক্ট করলাম, এখন সেম জিনিস এখানে একটা অ্যাপ্লাই হয়ে গেল পেন্সিলের মাধ্যমে। এই গেল একটা অপশন, পেন্সিলের মাধ্যমে আপনি কোনো কিছু ক্রিয়েশন করতে পারবেন। যে ক্লিক করে যদি ড্রাগ করেন দেখেন দুই দিক থেকে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট বের হচ্ছে, যে দুই দিক থেকে অ্যাঙ্কর পয়েন্ট বের হচ্ছে, বুঝছেন। এখন যদি কোনো কালার দিতে চান এখান থেকে ফিল কালার দিতে পারবেন, এখান থেকে স্ট্রোক কালার দিতে পারবেন, স্ট্রোক কালার এখান থেকে বাড়াতে পারবেন, এখান থেকে স্ট্রোকের স্টাইল গুলো দিতে পারবেন, যে আপনি কি ভিডিওতে স্টাইল দিতে চান, সেগুলো কিন্তু এখান থেকে করে নেওয়া সম্ভব। তারপরে আর একটা মোড আছে, কোনো একটা জিনিসকে যদি পাথ তৈরি করতে হয় 5 মিনিটের মাধ্যমে পাথটা তৈরি করা সম্ভব, বুঝছেন।
5 মিনিটের মাধ্যমে জিনিসটাকে সেম জিনিস আর একটা কপি করা সম্ভব। যেটা আমরা শেপ মোডে করি না, আমরা কিন্তু 5 মিনিটের মাধ্যমে করে নিতে পারি। এখন কার কি প্রবলেম বললেন একটু প্রেজেন্টেশন করে দেখান আমাকে, সেটা আমি সলভ করে দিচ্ছি। যার প্রবলেম ধারাবাহিকভাবে স্ক্রিন শেয়ার করেন। নাইকেও শেয়ার করেন। এখন প্রবলেম গুলো সমস্যা নাই তো। সমস্যা তো আছে, অনেকেরই পেন্সিল হচ্ছে না। তাদের যারা আছে তারা ইচ্ছা করে শেয়ার করতে পারে। স্যার আমি আসছি। স্ক্রিন রেকর্ডারটা কি অফ করে দিব ভাই? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড অফ করে দিতে পারেন। তো শেষ। অপূর্ব ভাই, আপনি আসতে দেরি করছেন, আমি এই করে ফেলেছি আর কি ভিডিওটা। হ্যাঁ, আপনাকে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, তাহলে তাকে ড্রাইভে দিয়ে দেন, তাহলে আপনাদের ওই চ্যানেলে আমি আপলোড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই একটু সেভ করে একটু আবার দেখাই দেন আগের মতো করে। আপনার জিমেল আইডিটা তাকে দিয়ে দেন, আপনাকে গুগল ড্রাইভে লিংক দিয়ে দেবে আপনাকে। ভাই যে দিয়ে তারপরে আপনার চ্যানেল আপনি সাবমিশন করে দিবেন, তাহলে ধারাবাহিকভাবে লেকচারগুলো পাইলাম। কামরুল ভাই সেভ করাটা একটু দেখে সে রেকর্ড করতে আর কি। এই যে এখানে চাপ দিবা ভাই, আমি একটু সেভ করব, একটু দেখাবেন স্যার? স্যার কামরুল ভাই আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন করেন, এটা তো দেখা আমি যাবে। প্রেজেন্টেশন করেছি, আবার অপূর্ব ভাই প্রেজেন্টেশন দিয়ে দিছে। তারপরে একটু আপনি তাহলে স্টপ যান। হ্যাঁ হ্যাঁ, আমার প্রেজেন্টেশন আছে এখন। এই যে এখানে গেলাম,